আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ। মতভেদের ঊর্ধ্বে উঠে যেন বসবাস করতে পারি জানিয়েছেন সালাহউদ্দিন। নির্বাচনে 30 আসনে লড়বে এনসিপি জানিয়েছেন আসিফ মাহমুদ। বাংলাদেশের এখন ভারতে গিয়ে ক্রিকেট খেলা অসম্ভব জানিয়েছেন আসিফ নজরুল। নির্বাচন বানচালে দেশ বিরোধী শক্তি অপচেষ্টা চালাচ্ছে বলেছেন মির্জা আব্বাস। বিজয় আমাদের হয়ে গেছে 12 ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা জানিয়েছে নূর। 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ইসি আগামী 12 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত দেশের সব পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন স্থগিত করার নির্দেশ দিয়েছে। এই সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। সোমবার 12 জানুয়ারি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সব রিটার্নিং কর্মকর্তাকে এই নির্দেশনা পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে একই দিনে গণভোট অনুষ্ঠিত হওয়ার কোনো ধরনের প্রভাব বা বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য দেশের সব সংগঠনকে তাদের নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার জন্য বলা হয়েছে। ইসির নির্দেশ অনুযায়ী পেশাজীবী সংগঠনের নির্বাচন ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়ন সহ দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন 12 ফেব্রুয়ারি 2026 পর আয়োজন করতে হবে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবাইকে এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। মতভেদের ঊর্ধ্বে উঠে যেন বসবাস করতে পারি জানিয়েছেন সালাহউদ্দিন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবাই যেন মতভেদের ঊর্ধ্বে উঠে সামাজিকভাবে পারস্পরিক ভাই বন্ধু নাগরিক হিসেবে বসবাস করতে পারে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি। সোমবার দুপুর 2টায় কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজারস্থ কমিউনিটি সেন্টার মাঠে আওয়ামী লীগ নেতা চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীর বাবা সিরাজ আহমেদের জানাজায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, জন্মের পরে এটাই মহাসত্য। এ সময় মরহুমের জানাজায় জামায়াতে ইসলামের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, সাবেক এমপি এইচ সালাহউদ্দিন মাহমুদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সহ হাজারো মুসল্লি অংশ নেন। উল্লেখ্য, সিরাজ আহমদ রবিবার 11 জানুয়ারি রাতে চকরিয়া পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘনাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। নির্বাচনে 30 আসনে লড়বে এনসিপি জানিয়েছেন আসিফ মাহমুদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 30টি আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। এনসিপি মুখপাত্র বলেন, 11 দলের নির্বাচনী সমঝোতায় জোটের হয়ে 30টি আসনে লড়বে এনসিপি। দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থে আমাদের সকল নেতাকর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এই জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারে জোট। তিনি বলেন, জোট করার জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে, অন্যদেরও এই মানসিকতা থাকায় এই জোটটি হয়েছে। এই জোট ইনশাল্লাহ এবার সরকার গঠন করবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা আমাদের অ্যাসেট। তাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি, এখনো একসঙ্গে কাজ করার সুযোগ আছে। তিনি আরো বলেন, এটা কোনো আদর্শিক জোট নয়, এটা স্ট্র্যাটেজিক একটি জোট।
বাংলাদেশের এখন ভারতে গিয়ে ক্রিকেট খেলা অসম্ভব জানিয়েছেন আসিফ নজরুল। আসন্ন টি-20 বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রীড়া সম্পর্ক এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ভারতে চলমান উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ বিদ্বেষী ক্যাম্পেইনের কারণে দেশটিতে গিয়ে বিশ্বকাপ খেলা কোনোভাবেই সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার 12 জানুয়ারি বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, ভারতে গত 16 মাস ধরে যে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে তাতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিসিসিআই যখন উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দেয়, তখন আর কোনো প্রমাণের প্রয়োজন থাকে না। আমরা মনে করি ক্রিকেটের উপর কারো খবরদারি থাকা উচিত নয় এবং বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে কোনো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। বিসিবি ইতোমধ্যে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের বাহিরে বিশেষ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে লিখিত আবেদন জানিয়েছেন। তবে আইসিসি এ আবেদন নাকচ করে ভারতের ভিতরে চেন্নাই ও তিরুবনন্তপুরমকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। নির্বাচন বানচালে দেশ বিরোধী শক্তি অপচেষ্টা চালাচ্ছে জানিয়েছেন মির্জা আব্বাস। আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্য একটি দেশ বিরোধী শক্তি নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার রাজধানীর বারটিম জেনারেল হাসপাতালের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কুরআন দোয়া ও শোক সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, কথিত একটি রাজনৈতিক দল যারা কোনোদিনই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারাই মূলত নির্বাচন বাধাগ্রস্ত করতে খুন, প্রতিহিংসা সহ নানা ইস্যু তৈরির চেষ্টা করছে। নির্বাচন বানচালের উদ্দেশ্য নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতা করছে তারা। তিনি বলেন, জনগণের পালস বুঝতে পেরে জামানত বাজেয়াপ্তের ভয়ে দেশকে অস্থিতিশীল করার এসব অপচেষ্টা করছে তারা। পাশাপাশি দেশ ও দেশের বাহিরে কোটি কোটি টাকা ব্যয়ে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছাড়তেও ব্যস্ত তারা। বিজয় আমাদের হয়ে গেছে 12 ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা জানিয়েছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আমরা বলতে পারি বিজয় আমাদের হয়ে গেছে। 12 ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে। রবিবার 11 জানুয়ারি রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি গ্রামে হজরত গেদুর শাহ তিস্তি রাদি আনহু তালার 49তম বাৎসরিক উরুস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পটুয়াখালী 3 দশমিনা গলাচিপা আসনের প্রার্থী নুরুল হক নূর বলেন, আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের নিয়ে কাজ করতে চাই। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণ অধিকার পরিষদ, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, জামায়াত সহ সব রাজনৈতিক ও ইসলামী দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরো বলেন, দশমিনা ও গলাচিপা উপজেলাকে আমি একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।